এ কেমন নির্জনতা ভর করেছে শ্রাবণ দিনে। তুমি নেই বলে পশ্চিমের গোধূলি লাল আবির মেখেছে লালাটে, সলতে পুড়ে প্রদীপ হয়েছে ম্রিয়মান। আমি আধখোলা জানালার কার্নিশে দাঁড়িয়ে দুফোঁটা অশ্রু ফেলে চেয়ে থাকি অনন্ত পথের দিকে। রিকশার টুংটাং শব্দ আমার কান স্পর্শ করে, বুকের অলিতে গলিতে কম্পন সৃষ্টি করে। বড্ড মনে পড়ছে তোমায়, আমাকে একলা ফেলে কেমন করে গেলে। একবারও মুখ ফুটে বললে না, তনু যাবে আমার সাথে। পলাশপুরের স্টেশনে ট্রেন কি থেমেছে? তুমি কি উঠেছ ট্রেনে? এক স্টেশন থেকে আরেক স্টেশন পার হয়ে ট্রেন ছুটে যাচ্ছে পলাশপুরের এদিকে। শূন্য প্ল্যাটফর্মের মতো আমার মনটাও হু হু করে উঠেছে। তুমি ফিরবে না জেনেও আমি দাঁড়িয়ে রই জানালার কার্নিশ ঘেঁষে। অশ্রু ঝরে কপালদয় ফিরছে, মুছে দেবার কেউ নেই। অভিমানী মেঘ কান্না ছুড়ে দিয়েছে, শীতল বাতাস ভেদ করে বৃষ্টির ঝাপটা এসে পড়ল আমার মুখে। এলো চুলগুলো আধ ভেজা। শ্রাবণের এই পঞ্চম রাত্রিতে আমি ফিরছি, ভিচ্ছে পিঠঢালা পথ। খুব দূরে টং দোকানে ক্ষীণ আলো জ্বলছে নিচ্ছে। লেজ নেড়ে ছুটে আসলো কালো রঙের কুকুর। ঘেউ ঘেউ আওয়াজে সেও বুঝে আমার নির্জনতার সঙ্গী হতে চায়। আমি ভেজা শরীর এক পায়ে দাঁড়ানো ল্যাম্প পোস্টের দিকে তাকিয়ে রই। আমার ট্রেনটা বোধ হয় গোটা চারেক স্টেশন পার হয়েছে। তুমি কি চলতি ট্রেনের জানালায় মুখ গুজে আমার কথা ভাবছ, নাকি ধোঁয়া উঠে গরম কাপে ঠোঁট ভিজিয়ে কবিতার বই উল্টাচ্ছ? তুমি কবে ফিরবে বললে না, শুধু বললে তনু অপেক্ষা করো, আমি ফিরব। তোমার জন্য লাল পেরে একখানা শাড়ি আনবো, কাজল আর লাল টিপ। তুমি ফিরবে বলেই আমি অপেক্ষমান। তোমার না থাকাতেই পথের পাশের কুকুর, টং দোকানের ম্রিয়মান প্রদীপ, ধূসর ল্যাম্পপোস্ট, ভেজা রিক্সা নির্জনতার সঙ্গী হয়েছে আমার।